একটি জায়গায় বাংলাদেশে আজকে কোথাও ন্যায় প্রতিষ্ঠা হয়নি। একজন শেখ হাসিনাকে যারা দেশপ্রেমিক বলে, আমি তাদের কি গরু গাদা বলবো কিনা আমি জানি না, এত খারাপ ল্যাঙ্গুয়েজ কি আমার মুখে আসা উচিত কিনা। যারা শেখ হাসিনাকে দেশপ্রেমিক বলে, তার মতো অপদার্থ এত থার্ড ক্লাস শ্রেণীর মানুষ আর বাংলাদেশে হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদরা পালিয়ে যায় নাই। আপনি দেশ থেকে, দেশ আওয়ামী লীগ থেকে সকল মানুষকে অনিরাপদ করে আপনি পালিয়ে চলে গেছেন। অসংখ্যবার বলবার চেষ্টা করেছি, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে স্বপ্ন, এই স্বপ্ন আওয়ামী লীগকে সন্ত্রাসী বানিয়েছে, এই স্বপ্ন পুলিশকে সন্ত্রাসী বানিয়েছে, এই স্বপ্ন প্রশাসনকে সন্ত্রাসী বানিয়েছে। একটা সময় আপনি 41 সাল পর্যন্ত থাকবেন, আপনার 41 সাল পর্যন্ত থাকতে গিয়ে আপনার বয়স যখন হবে 95, তখন স্বভাবত কারণেই আপনি শারীরিক সক্ষমতা হারাবেন, তারপরে আপনি হাসপাতালে থাকবেন অথবা মৃত্যুবরণ করবেন। কিন্তু আওয়ামী লীগটাকে থেকে যাবে। এই আওয়ামী লীগের বন্ধুদের এটা বোঝা উচিত ছিল যে শেখ হাসিনা তার স্বার্থের জন্য, প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য দীর্ঘদিন ক্ষমতায় থাকতে গিয়ে আওয়ামী লীগটাকে ধ্বংস করে যাচ্ছে। এই কথাগুলি শত শতবার বলেছি। একবার যদি বাংলাদেশে পরিবর্তন হয়, 71 সালে মুক্তিযুদ্ধের পরে যখন জানালা দরজার মধ্যে লেখা ছিল এই বাড়িতে রাজাকার নাই, আমরা বলেছিলাম এই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের ঘরে ঘরে লেখা থাকবে হয়তোবা এই বাড়িতে আওয়ামী লীগ নাই। আজকে সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। অত্যাচার, নির্যাতন,